গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি আমার বন্ধুরা সবাই ভালো আছে। তো দেখো বন্ধুরা, এই আমি ঘুম থেকে উঠেছি, এখনও কিন্তু কোনো কাজে হাত দিইনি, বুঝেছো? আর কালকে রাত্রে এত গরম বলার মতো নয়, জ্বালা পোড়া গরম ছিল, বুঝেছো? একটুকুনো রাত্রেবেলা ঘুম হয়নি। ভোর রাতের দিকে জানালা টানালা খুলে দিয়েছি, বাইরে হাওয়াটা ঢুকতে, তারপরে যেন ঘুম হলো। ফ্যান চলছে, তাও যেন ঘর আগুনের মতন গরম হয়ে যাচ্ছিলো, বুঝেছো? তা যাই হোক, ভোর রাতে দিকে ঘুমিয়ে কিন্তু চোখ মুখ একদম দেখো রাবণের মতন ফুলিয়ে নিয়েছি, বুঝেছো? তা মনটা একদম কিন্তু ভালো নয়, বুঝেছো? কেন বলো তো? ভিডিও একদম ভিউজ হচ্ছে না, তোমরা একদম আমার ভিডিও দেখছো না, বুঝেছো? মনটা সত্যি ভীষণই খারাপ। কেন দেখছো না গো আমার ভিডিও? আর কি এই বৌদির ভিডিও দেখতে ভালো লাগছে না? কি হয়েছে একটু বলো, কেন তোমরা ভিডিও দেখছো না? সত্যি আর ভিডিও করতে ইচ্ছে করে না, বিশ্বাস করো। আগে ভিউজ হতো, সত্যি একটা ভীষণ আনন্দ হতো, ভীষণই আনন্দ হতো, ভিডিও করে উৎসাহ পেতাম, বুঝেছো? আর এখন একদমই ভিউজ হচ্ছে না, ভালো লাগে না, তাও কি বলবো, লাজ লজ্জার মাথাকে প্রত্যেক দিনে ঘুম থেকে উঠলেই ফোনটা ধরে নিই এরকম করে, হাই বন্ধুরা কেমন আছো, বুঝলা? আর তোমার দাদা তো সমানে খেপাতে থাকে যে ভিডিও কেউ দেখে না, কিছু না, বাজে ভিডিও করে, তাও রোজ রোজ দিন ভিডিও ছাড়ে, বুঝেছো? বলো তো, এত বড় অসম্মান সহা যায়? সত্যি আমার আর ভালো লাগে না, আমি ভিডিও সত্যি করা ছেড়ে দেবো, বিশ্বাস করো। আর যাই হোক, চলো, এখনও কিন্তু ঘরে কোনো কাজে হাত দিইনি, কাজগুলো সেরে নিই, তারপরে আবার তোমাদের সঙ্গে পরে কথা বলছি, ঠিক আছে? তো দেখো বন্ধুরা, এখানে ভাত বসিয়ে দিয়েছি, আর এইখানে বের করেছি মাছ, 5 পিস মাছই আছে, বুঝেছো? আর এই যে আমার কর্তা মশাই ইঁচড় কুটে দিয়ে গেছে, তবে আজকে কিন্তু অনেকটা ছোটো ছোটো করেই কুটেছি। আমি তোমাদের দাদাকে বলছিলাম ইঁচড়টা আজকে ছোটো ছোটো করে কুটবে, আর ছেলে তো খায় না, ইঁচড় খেতে একদমই পছন্দ করে না। আজকে কিছু দেবো না, আলু ফালু দেবো না, আদা পেঁয়াজ রসুন দিয়ে কী বলো তো, একদম কষা কষা করবো, শুকনো, বুঝলা? তো চলো মশলাগুলো রেডি করি, তারপর তো তোমাদেরকে দেখাবোই পুরো রান্নাটা, ঠিক আছে? একটা ডায়লগ আছে না, শখের মানুষ ত্যাগ করেছি বস, মনটা তো পাথর হবেই। কিন্তু আজকে আমার একটা শখের জিনিস ত্যাগ করতে হবে, ভীষণ কষ্ট হচ্ছে আমার, বিশ্বাস করো। তো চলো তোমাদেরকে দেখাই শখের জিনিসটা কি। তো শখের জিনিসটা হচ্ছে এই যে আমার এই ব্যাক ক্লিপটা, বুঝেছো? এই ক্লিপটার বয়স 10 বছর, বুঝেছো? তা প্রথম যখন আমরা হায়দ্রাবাদ গিয়েছিলাম, হায়দ্রাবাদ থেকে আমরা বিড়লা মন্দির গিয়েছিলাম, তো ঠাকুর দর্শন করে আসার পথে এই ক্লিপটা কিনেছিলাম। আমার ভীষণ প্রিয় ক্লিপটা, কিন্তু দেখো পাথরগুলো সব উঠে গেছে। আমার মাঝে মাঝে একটু অভ্যাস কী বলো তো, এই ক্লিপের বাক্সটা একটু খোলা, এই টিপের পাতাগুলো একটু উল্টে পাল্টে দেখা, এই আর কানেরগুলো একটু উল্টে পাল্টে দেখা। তো দেখো এই যে এতগুলো পাথর উঠে গেছে, তোমাদের দাদাকে বলছি এগুলো বসিয়ে দাও, বলছে আর বসাতে হবে না, তুমি একে ফেলে দাও, বুঝেছো? তা বসাবে না, বলছে বসালেও হবে না, ঠিক আছে দেখো, কিন্তু ফেলতেও ভীষণ মায়া লাগছে। সত্যি কথা বলতে এই ক্লিপটা আমি কিনেইছি, ব্যবহার করিনি, বুঝেছো? পাথর তো ব্যবহার করিনি বললেও ভুল হবে। আমার ভাইয়ের বিয়ের সময় দিয়েছিলাম মাথায় একবার, আর যেহেতু পাথরের তো এটা একদম কি বলবো, তাকুতুকু করে রাখতাম, যদি এইগুলো উঠে যায়, পাথরগুলো উঠে যায়। কিন্তু দেখো এত যত্ন করে রেখেও রাখতে পারলাম না, সত্যি মনটা ভীষণ খারাপ লাগছে। একটা কোনো প্রিয় জিনিস, কোনো পছন্দের জিনিস যদি খারাপ হয়ে যায়, সত্যি কষ্ট হয় না বলো? আমার কিন্তু কাল থেকে মনটা ভীষণ খারাপ, জানো তো, এই ক্লিপটার জন্য ফেলে দিতেও ভীষণ মায়া লাগছে, সত্যি কান্না চলে আসছে, বিশ্বাস করো। দেখো আজকে আমি কি রান্না করেছি মাছের ঝাল। এটাই কি বলো তো, অল্প একটু সরষে দিয়েছি, একটু জিরে দিয়েছি, আর একটু বেশি করে পোস্ত দিয়ে টমেটো দিয়ে করেছি, বুঝেছো? এই দেখো মাছের ঝাল করেছি, আর রয়েছে এই যে এঁচোড়ের তরকারি। তোমাদের মনে এখন একটা প্রশ্ন উঠছে, বুঝতে পারছি, প্রশ্নটা কি বলবো? তোমরা যখন বৌদি তো বললো এঁচোড়টা কষা কষা করে করবো, এ তো দেখছি রসা রসা, কি তাই তো? ঠিক ধরেছে তো তোমাদের মনের প্রশ্নটা? বলছি এর কারণটা কি। আর অবশ্যই রয়েছে ভাত, আমি কিন্তু খাবো, আমাকে খিদা পাচ্ছে।
ভাতটা বেড়ে নিই, তারপরে তোমাদেরকে বলছি কষা কষা ইঁচড় করবো বলে কেন রসা রসা হলো। তো চলো, ভাত বেড়ে নিয়েছি, একা একাই খাবো। তোমাদের দাদা আর ভাইপো তো দোকানে রয়েছে, তোমরা জানোই। একা একা খেতে ভালো লাগে না, জানো তো, সত্যি। কিন্তু খেতে খেতে একটা প্র্যাকটিসও হয়ে গেছে। তো চলো খাওয়া শুরু করি। মাছের ঝালটা দিয়ে খাবো আগে, মাছের ঝাল দিয়ে আগে খাবো। আর যা গরম গো, কি বলবো, জ্বালা পোড়া গরম, জ্বালা পোড়া গরম। আজকে রোদের তেজও বেরিয়েছে সেই রকম, বুঝলা। মাছের ঝালটাও খুব সুন্দর হয়েছে, আর ইঁচড়ের তরকারিটাও খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, এবারে আসি ইঁচড়ের কষা কষা থেকে কেন রসা রসা হলো। তোমাদের দাদা চলে গেছে, এবারে কি বলো তো, আমি বসে আছি, এক বোন ফোন করেছিল, বোনের সঙ্গে কথা বলছিলাম আর কি, ঠিক আছে। দেখি হঠাৎ কর্তা মাসের ফোন ঢুকছে, মানে তোমাদের দাদা ফোন করেছে। আমি বলছি বাবা, এখন কর্তা মাসে ফোন করে কেন? ফোন করে বলছে, তুমি যে বলছিলে না ইঁচড়টা একটু কষা কষা করবে, শুকনো শুকনো, একটু না রসা রসা করো, বুঝলে। তো ওই জন্যে কর্তা মাসের পছন্দের রসা রসা করা হয়েছে ইঁচড়ের। তোমাদের দাদা ভীষণ ইঁচড় খেতে ভালোবাসে, আমিও ভালোবাসি, কিন্তু তোমাদের ভাইপো একদম ইঁচড় খেতে ভালোবাসে না। ও মাছের ঝাল খাবে। আর একটা জিনিস দেখানো হয়নি, এখন খেতে বসে মনে পড়েছে, তোমাদের ভাইপোর জন্য অল্প একটু পাঁপড় ভেজেও রেখেছি। বেশি যদি মানে একটু ক্যাঁকুই ক্যাঁকুই করে, তাহলে ওগুলো তোর জন্য পাঁপড় ভাজা রয়েছে, পাঁপড় দিয়ে খা। তো চলো, আর বেশি বকবক করবো না, খেয়ে নিই, প্রচুর খিদে পেয়েছে। তো এখানেই কিন্তু আমার ভিডিওটা শেষ করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এভাবে এই বৌদির পাশে থেকো। তো চলো, আজকের মতো রাখি, টাটা।